নমস্কার, ইউটিউবের প্রতিটি দর্শককে আমার রান্নাঘর চ্যানেল থেকে স্বাগত জানাই। আজ আমি যে রান্নাটা করব সেটা হলো মাটনের একটা প্রিপারেশান। এর নাম হলো মাটন নিহারি। এই মাটন নিহারিটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন। খেতে খুবই সুস্বাদু হয়। এবার আসি আমি এই মাটন নিহারির উপকরণে। এর যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো মাটন, এটা 1 কেজি মাটন আছে, দই, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, গরম মশলা বাটা, পেঁয়াজ কুচি, আলু টুকরো করে কাটা, ঘি, নুন, আর মশলার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, আর খুব সামান্য পরিমাণে একটু চিনি লাগবে। এবার আমরা রান্নার দিকে যাই। রান্নার দিকে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমার রান্না কেমন হচ্ছে। এবার রান্নার দিকে যাই। এবার আমরা এই মাটনটা ম্যারিনেট করে রাখবো। এই টক দই দিয়ে আমি মাটনটা ম্যারিনেট করব। এটা 1 ঘন্টা আমি রেখে দেব ম্যারিনেট করে। মাংসটা ম্যারিনেট করেছি, এটা 1 ঘন্টা আমি ঢাকা দিয়ে, এই থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা পরে তারপর আমি রান্নাতে যাব। এবার পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজার জন্য আমি কড়াইতে একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হলে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি একটু বাদামি করে ভাজবো, কিন্তু খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়। এটা বাদামি করেই একটু ভাজবো, কিন্তু পুড়ে যাবে না। এরপর ভাজা হয়ে গেলে এই পেঁয়াজ ভাজাটা আমি এই তেল সমেত মিক্সিতে বেটে নেব। এই পেঁয়াজের রং ধরার জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দেওয়ার জন্য পেঁয়াজে একটা সুন্দর রং আসবে। পেঁয়াজটা বাদামি রং ধরে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব আর পেঁয়াজটা মিক্সিতে বেটে নেব। পেঁয়াজটা বাটা হয়ে গেছে, এটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। এবার আমি রান্নার দিকে যাব। এবার আমি তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে তেজপাতা দিলাম,
গোলমরিচ দিলাম, দারচিনিগুলো দিয়ে দিলাম, লবঙ্গ দিলাম, গোটা এলাচ দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম। এবার রসুন বাটাটা দেব। শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা একটু নেড়ে চেড়ে তারপর গরম মশলা বাটাটা দিয়ে দেবো। এবার আমি গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি 1 মিনিট মতো নেড়ে চেড়ে তারপর মাংসটা দিয়ে দেব। এবার আমি ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। এই মাংসটা আমি দই দিয়ে 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছি, সেই মাংসটা আমি দিয়ে দেব। এবার আমি 10 মিনিট মতো কষতে হবে। এই মাংসটা আমি 10 মিনিট মতো এই প্রেসার কুকারের মধ্যে গেছে। এই মাংসটা যে 10 মিনিট কষলাম, কষার সময় মাঝে মাঝে এসে কিন্তু নাড়িয়ে দিতে হবে, না হলে মাংসর তলা লেগে যেতে পারে, আর মাংসর তলা লেগে গেলে খেতে খুব বাজে হয়। ওই জন্য মাংসটা মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হয়। আর এই মাংসটা তেল ছেড়ে দিয়েছে, কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি লাল লাল করে ভেজে রেখেছিলাম, এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে নুনটা দিয়ে দিলাম। পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেব। এবার আবার এই নুনটাকে মিশিয়ে নেব, নিয়ে এবার জল দিয়ে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দেব। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম আর প্রেসার কুকারের মুখটা
ঢেকে দিলাম। এবার এটা আমি 3টে সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি প্রেসার কুকার খুলে দেখব কেমন কি হয়েছে। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে ফেলেছি। 3টে সিটি দেওয়ার পরে যখন প্রেসারটা নেমে গেছে তখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে ফেলেছি। আমার মাটন নিহারি এরকম হয়েছে। এর মধ্যে আমি নামানোর সময় একটু ঘি ছড়িয়ে দেব। এই ঘিটা দিলে একটা সুন্দর গন্ধ আসে এবং টেস্টটাও খুব ভালো হয়, তাই এই ঘিটা আমি দিয়ে দিলাম। এটা ঘিটা এর সাথে মিশিয়ে দিলাম মাংসটার সাথে। এবার আমি মাংসটা সার্ভ করার জন্য তুলব। এখন মাংসটা রান্না হয়ে গেছে, এটা সার্ভ করার জন্য আমি তুলছি। তৈরি হয়ে গেছে আমার মটন নিহারি। এটা খেতে খুব সুস্বাদু। এটা ভাত দিয়েও খাওয়া যায়, রুটি দিয়েও খাওয়া যায়, পরোটা দিয়েও খাওয়া যায়। খুবই ভালো লাগে খেতে। আর এই রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন, কারণ কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমি কেমন রান্না করছি, আমার রান্না আপনাদের কেমন লাগছে। অবশ্যই আপনারা এই রান্নাটা ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আজ তাহলে আমি আসি, নমস্কার।